আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব। গুরুত্বপূর্ণ বলতে এতটাই গুরুত্বপূর্ণ, আপনারা আমার ভিডিওর প্রত্যেকটা পার্ট দেখলে বা পার্ট শুনলে একে একে সব কিছু বুঝতে পারবেন। আচ্ছা দর্শক, আপনাদের মনে আছে তো বাপ্পি যখন তার মায়ের গোল্ডের আনবক্সিং করেছিল নিশি আসার আগে ছোট্ট একটা বক্স থেকে, সেখান থেকে আপনারা একটা চেইন, একজোড়া কানের দুল, একটা আংটি, এরকম কিছু জিনিস দেখতে পেয়েছিলেন এবং বাপ্পি সেগুলো দেখিয়ে বলেছিল মায়ের গোল্ড অত বেশি নেই, এতটুকুই যা আছে, ঠিক আছে। তো এবার নিশি আসার পরে বাপ্পিকে কিন্তু হাতে নাতে ধরেছে বাপ্পি যে কিছু গোল্ড লুকিয়ে রেখেছিল, সেই গোল্ডগুলোকে নিশি কিন্তু বাপ্পির মাধ্যমে বের করিয়েছে, ঠিক আছে। বাপ্পি যতই লুকিয়ে রাখুক না কেন, নাজমান্ডি কিন্তু মারা যাওয়ার আগে নিশিকে সব কিছুই বলে গিয়েছিল তার কোথায় কতটুকু গোল্ড রাখা আছে। সো বাপ্পি কিন্তু এগুলো লুকিয়ে রেখে বেশি একটা পার পেতে পারেনি। সো নিশি সেটা বাপ্পিকে দিয়ে ঠিকই বের করিয়েছে এবং সেই গোল্ডগুলোকে ভাগাভাগি করা হয়েছে। নাজমান্টির একটা ব্যাংকও ভাঙা হয়েছে, সেই ব্যাংক থেকে কত টাকা এসেছে সেই জিনিসটা আমি আপনাদেরকে তুলে ধরব এবং সময়ের সাথে সাথে তিশার ঠিক আগের চিরচেনা রূপটা কেন যেন বারবার ফিরে আসছে। আসলে নিশি এসেছে বাংলাদেশে মাত্র 11 দিনের জন্য। যে তিশা মাত্র 11 দিন তার ননদকে সহ্য করতে পারে না, সেই তিশা তার শাশুড়িকে কিভাবে সারা জীবনের জন্য সহ্য করতে বলুন তো। এমনি এমনি নাজমানটির বুকে ব্যথা হয়ে কিন্তু মারা যায়নি, কারণ তো পেছনে অবশ্যই আছে। সেই ঘটনার কারণগুলো যদি আমরা আলোকপাত করতে যাই, দেখবেন সব দিক থেকে তিশা নিজেই কিন্তু কালপিট হয়ে যাবে, তিশাই কিন্তু নাজমানটির মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। তো সব সময় আমি মনে করি এই সমস্ত বিষয় ঘাটাঘাটি না করাই ভালো, কারণ আমরা যত ঘাটাঘাটি করব তিশা কিন্তু আমাদের সবার চোখে তত বেশি দোষী হয়ে যাবে। সো দর্শক, আমার আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো আপনারা যারা এই বিষয় সম্পর্কে জানতে চান পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। আচ্ছা, ভিডিও শুরুতে দর্শক আমি আপনাদের সাথে কোন বিষয়টা বলবো, চলুন সবার আগে গোল্ডের বিষয়টা ক্ল্যারিফাই করি। আজকে দেখা গিয়েছে তাদের ভিডিওতে নিশি, তিশা, বাপ্পি তিনজনই বসে তাদের মায়ের যে গোল্ডের বক্স আছে সেটাকে আনবক্সিং করেছে। আচ্ছা, আনবক্সিং বলতে কি বোঝাচ্ছে? আনবক্সিং বলতে বোঝাচ্ছি নাজমান্টির যত গোল্ড ছিল সেই গোল্ডগুলোকে তারা তিনজন বসে খুলেছে, সবার সামনে দেখিয়েছে নাজমান্ডির কী কী ছিল এবং সেগুলোকে তারা ভাগ বাটারো করে নিয়ে নিয়েছে কে কোনটা নেবে, নিশি কোনটা নেবে, তিশা কোনটা নেবে, হ্যাঁ, তান তাবিয়া, তোষান তাবিব কে কোনটা নেবে, কতটুকু ভাগ নেবে সেটার ভাগ করা হয়েছে। তো আসলে ভাগটা কে করবে, এই গুরু দায়িত্বটা কার নেওয়া উচিত? নাজমান্টি তো জীবিত, মানে জীবিত নেই। তাহলে যদি এখন বাপ্পি বলে আমি এটা নিব, নিশি বলে আমি এটা নিব, তিশা বলে আমি এটা নিব, এখানে তো আসলে ঠিকঠাক মতো ভাগ হলো না। তাহলে ভাগটা কিভাবে করতে হবে? প্রথমত ইসলামী শরিয়া মোতাবেক যদি ভাগের কথা বলি, তাহলে একদম সোজাচাপটা কথা, গোল্ডগুলোকে ওজন করতে হবে, ওজন করে যা আসবে বাপ্পি তার অর্ধেক নেবে, মানে বাপ্পি যা নেবে নিশিকে তার অর্ধেক দিতে হবে। অর্থাৎ নিশি নেবে 3 ভাগের 1 ভাগ, বাপ্পি নেবে 3 ভাগের 2 ভাগ। কি বুঝালাম? নাজমান্ডি যদি গোল্ড হয়, যতটুকু গোল্ড আছে সে পুরো গোল্ডকে 3 ভাগ করতে হবে, 3 ভাগ করে 2 ভাগ বাপ্পি নেবে, 1 ভাগ নিশি নেবে। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম, ঠিক আছে। মানে আমরা জানি জায়গা জমি সম্পত্তির ভাগের ক্ষেত্রে নিয়ম হয় এরকম, ভাইরা যা নেবে বোনা তার অর্ধেক পাবে। আচ্ছা, যদি সেই হিসাব অনুপাতে ভাগ করা হতো তাহলে আমি একটা কথা আগেই জানিয়ে দিই, নিশি আরও অনেকগুলো গোল্ড পেত, কিন্তু এভাবে করে ভাগ না করার কারণে নিশি কিন্তু অনেক গোল্ড কম পেয়েছে। তারপরও নিশির মনের মধ্যে কিন্তু কোনো সংকোচবোধ ছিল না, কোনো দ্বিধাবোধ ছিল না, কোনো আফসোস ছিল না, কোনো কষ্ট ছিল না। সে তার মতো করেই তার মায়ের গোল্ডগুলোকে বিতরণ করেছে। কিন্তু আফসোস ছিল কার মনে? তিশার মনে। আফসোস ছিল কার মনে? বাপ্পির মনে। অথচ তারা তাদের ভাগের অংশের চাইতেও বেশি গোল্ড পেয়েছে। বাপ্পি তিশা যতটুকু গোল্ড পায় তার চাইতে বেশি গোল্ড কিন্তু নিশি তাদেরকে দিয়েছে, তারপরও তাদের পেট ভরেনি।
কারণ কি? কারণ তারা পুরোটাই রাখতে চেয়েছিল, তারা নিশিকে কিছুই দিতে চায়নি। এগুলো দিয়ে কিন্তু আঁচ করা যায়, বোঝা যায় যে বাপ্পি এবং তিশা তাদের মনের ভিতরে কি চলে, তারা কেন গোল্ডগুলোকে লুকিয়ে রেখেছিল, এবং সেগুলোই আজকে ধরা পড়েছে। একটা সামান্য কথা বলি যেটা দিয়ে আপনারা বুঝে যাবেন। যেদিন বাপ্পি তার মায়ের গোল্ড আনবক্সিং করেছিল, আপনাদেরকে বাপ্পি দেখিয়েছিল কি কি আছে, কিন্তু আজকে যখন বাপ্পি, নিশি, তিশা বসে তাদের মায়ের গোল্ড বের করছিল, তখন বাপ্পি বলছিল, নিশি আমাকে বলছিল, ভাই দেখ ওই যে ওইখানে মায়ের গোল্ড আছে ওই জায়গাটা তমুক জায়গায়। তো বাপ্পি বলছে, আমি আপনাদেরকে সেটা ভিডিও করে দেখালাম না, মায়ের একটা আলাদা গোপন জায়গা আছে সেখানে রাখা ছিল, আমি তো জানতামই না মায়ের এত গোল্ড, মানে এই সমস্ত গোল্ড আছে, আমি জানতামই না, দেখিই নাই। অথচ বাপ্পি কিন্তু সেই গোল্ডগুলোকে হাতড়িয়ে পাত্রিয়ে সব কিছু দেখেছে নিজের মতো করে, আপনাদেরকে সাজিয়েও দেখেছে মায়ের কী কী গোল্ড আছে, মা কী কী স্বর্ণ রেখে গেছে। বাপ্পির চ্যানেলে এখনও সেই ভিডিওটা আছে, দেখে নিতে পারেন। তো যাই হোক, বাপ্পির কথার মধ্যে দিয়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন অনেকগুলো অসংলগ্ন আছে, মানে যেটাকে এক কথায় বলা যায় বাপ্পি মিথ্যা কথা বলছে। এমনটা হতে পারে বাপ্পি কিছু গোপন করার চেষ্টা করছিল, কারণ সে কিছু জিনিস চুরি করে রেখেছে। ঠিক আছে, ওকে। তো ঘটনা হচ্ছে, নাজমানটি যে সমস্ত গোল্ড রেখে গিয়েছিল তার মধ্যে কে কোনটা নিয়েছে, কে কতটুকু নিয়েছে, আমি আপনাদেরকে একটা হিসাব দিই। প্রথমত, যে গোল্ডগুলোকে আনবক্সিং করা হয়েছে, সেই গোল্ডগুলো আনবক্সিং করার প্রথমেই একটা চেন বের করেছে মানে নিশি। সেই চেনটা 2 ভরির বেশি ছিল, অ্যামাউন্টগুলোকে মনে রাখবেন। নিশি নিজে বলেছে 2 ভরির বেশি আছে, এবং নাজমানটি নাকি মারা যাওয়ার আগে বলে দিয়েছিল এই চেনটা যেন তানের বউকে দিয়ে এ বাড়িতে বরণ করে নেওয়া হয়। আমরা জানি মুরব্বী মানুষদের অনেক চিন্তা ভাবনা থাকে, অনেক দূরদর্শী চিন্তা করেন, এবং তাদের কিন্তু অনেক ধরনের আশা ইচ্ছা থাকে। ঠিক আছে, আমরা জানি তানের যখন বিয়ে হবে, আর অনেক বছর পর তানের যখন বউ হবে, তখন তানেরও টাকা থাকবে, বাপ্পির অনেক টাকা থাকবে, বাপ্পিরা নিজেরাও তানের বউকে অনেক টাকার গোল্ড কিনে দেওয়ার সামর্থ্য রাখবে। কিন্তু তারপরে যে বললাম, মুরব্বী মানুষদের কিছু আশা ভরসা ইচ্ছা থাকে। যেমন নাজমানটি, তার কোন যুগের গোল্ড, পুরানো গোল্ড, তারপরও সে ইচ্ছা করে বসেছে, শখ করে রেখে গিয়েছেন যে এই চেনটা তার বউকে দিয়ে বরণ করে আনবে এ বাড়িতে। এটা মুরব্বী মানুষদের এরকম কিছু শখ থাকে। তো যাই হোক, এই শখ অনুযায়ী এই 2 ভরির উপরে সবচেয়ে বড় যে গোল্ডের পরিমাণ ছিল এটাই ছিল নাজমানটি তানের বউয়ের জন্য রেখে গেছে। তার মানে হিসাব করুন, বাপ্পিদের ভাগে 2 ভরির উপরে একটা গোল্ড অলরেডি চলে গেছে। আচ্ছা, পরবর্তীতে এক জোড়া চুড়ি বের করা হয়েছে, চুড়ি না, ভুল বললাম, একটা চিকন চেইন বের করা হয়েছে। যেই চিকন চেইনটা নিশি বলেছে যে তাবিয়াকে দেওয়ার জন্য, যেহেতু তাবিয়া এখনও ছোট, বা তাবিয়ার ক্ষেত্রে যাই হোক, কোন একটা চিন্তা ভাবনা করে তাবিয়ার জন্য রাখা হয়েছে আর কি সেই চেনটা। এবং সেই চেনটাও মোটামুটি নিশি বলেছে 11 থেকে 12 আনার মধ্যে হবে, মানে ধরে নিন প্রায় 2.5 ভরি, মানে 3.25 ভরির মতো জিনিস অলরেডি তিশাদেরকে দিয়ে দিয়েছে। তখন পর্যন্ত নিশি কোনো কিছু নেয়নি। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে দেখা গেল তাবিয়া ছোট্ট বাচ্চাটা এসে একটা চেন টেনে ধরলো, যে চেনটা তাকিয়ে দেওয়া হয়েছে। পরে নিশি একটা কানে দুল বের করে সেটাও সে নিয়ে যায়। নিশি বলে এই আংটিটা আমি নেব, সেটাও সে নিয়ে যায়। তখন আমার বুঝতে বাদ থাকে না, এই ছোট্ট তাবিয়াকেও শিখিয়ে আনা হয়েছে যেটা যেটা তার ফুপ্পি আবদার করবে সেটা সেটা তুই নিয়ে ধরবি। মানে যতটুকু যদি তাবিয়া এরকম হয় যে নিশির কাছ থেকে নিয়ে যদি নিশির মন ঘোরাতে পারে, যেটা আমি নেব, নিশি দিয়ে দিল, আচ্ছা নিয়ে নাও, এরকম যদি হয় আর কি। ঠিক আছে, কারণ যেটা যেটা নিশি তিশাকে দিচ্ছিল বা তানকে দিচ্ছিল সেগুলোতে তাবিয়া কখনো হাত দিচ্ছিল না, কিন্তু যেটা যেটা নিশি বলছিল আমি নিব, সেটাই তাবিয়া টেনে নিয়ে যাচ্ছিল। সেটা কিন্তু আসলে সন্দেহজনক, সাসপেনশন ক্রিয়েট করে যে আসলে কেন তাবিয়া এমন করছিল। তার মানে অবশ্যই তাকে হয়তো শিখিয়ে দেওয়া হতে পারে, এটা আমি ধারণা করছি, আই গেস। আচ্ছা যাই হোক, পরবর্তীতে কী হয়েছে দর্শক, পরবর্তীতে দেখা যায় নিশি একটা রিং বের করে, একটা আংটি বের করে। ঠিক আছে, একটা আংটি বের করে, সেই আংটিটা নাজমানটি সবসময় তার হাতে পরে থাকতো। ঠিক আছে, হাতে পরে থাকতো। তো সেই আংটিটা নিশি বলেই দেয় যে এটা হচ্ছে গিয়ে আমার হাতেই আটে, আমার মার হাতের মাপ যা, আমার হাতেরও মাপতে, এবং মা বলেছিল আর কি এটা আমার পরার জন্য, এবং নিশি ওই আংটিটা নিজেই নেয়। তো এটা নিয়ে আসলে বাপ্পির কোনো কথা হয় না। এবং একটা আংটির ওজন কতটুকু হতে পারে সর্বোচ্চ, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। 1 ভরি না 2 ভরি নাকি কয় কানা, এটা কিন্তু আমরা সবাই জানি। আংটির ওজন কিন্তু বেশি একটা হয় না। ঠিক আছে, তো নিশি একটা আংটি নিল প্রথমত, পরে একটা বের করেছে চুড়ি, এক জোড়া চুড়ি, যেটা নাজমানি সবসময় তার হাতে পরে থাকতো, চিকন এক জোড়া চুড়ি পরে থাকতো, আপনারা খেয়াল করে দেখবেন। ঠিক আছে, তো সেই চুড়িটা নিশি বের করে বলেছে যে আচ্ছা এই জিনিসটা হচ্ছে গিয়ে আমি মা সবসময় পরে থাকতো, তো এই চুড়িটা আসলে আমি নিতে যাচ্ছি। এবং বাপিও আচ্ছা ঠিক আছে চুড়ি তুই নে। তো এবং চুড়ির ওজন কতটুকু নিশি বলে দিয়েছে, এই চুড়িতে 1.5 ভরির মতো আছে। তার মানে নিশি এক জোড়া চুড়ি আর একটা আংটি নিয়েছে।
যার ওজন হয়তো কয়েক আনা হবে, মোটামুটি ধরে নেন নিশি 2 আনার মতো জিনিস নিয়েছে এখন পর্যন্ত এবং তিশা নিয়েছে 3.25 আনার মতো জিনিস। এরপর একে একে করে যে জিনিসগুলো এসেছে, কানের দুল, আংটি, সব কিছুই কিন্তু ধীরে ধীরে যা বের হয়েছে সব কিছুই তিশাকে দিয়ে দেওয়া হয়েছে। বলেছে এটা ভাবি নিক, এটা ভাবির জন্য, এটা তাবিয়ার জন্য, মানে সব কিছু যা যা বের হয়েছে সব কিছু তিশাকে দেওয়া হয়েছে। এভাবে ধরতে ধরতে যদি হিসাব করে দেখেন মোটামুটি ডাবলেরও বেশি তিশাকে দিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ একটা সেট বের করা হয়েছে, সেটের মধ্যে ছিল এক জোড়া ইয়াররিং আর একটা আংটি, যেটা আসলে মুক্তার ডিজাইন বা পাথরের ডিজাইন বলতে পারেন, ঠিক আছে। তো ওইটা দেখিয়ে নিশি বলছে ভাবি তুমি বলো তুমি কোনটা নিবা, ইয়াররিংটা নিবা নাকি ফিঙ্গার রিংটা নিবা, আংটিটা নিবা নাকি কানের দুলটা নিবা। তো তিশা বলছে তোর মানে যেটা ইচ্ছা। তো তখন নিশি আসলে ধরে বসেছিল, তো বাপি মাঝখান থেকে উঠে বলে তুই ইয়াটা নে, তুই কানের দুলটা নে, তোর ভাবিকে আংটিটা দে, কানের দুলটা বা তোর ভাবি পরবে না। তো নিশি আবার তখন সাথে সাথে ফিঙ্গারিংটা নিয়ে সে তার আঙুলে পরে বলে এটা তো আমার হাতেই হয়ে গেছে। মানে নিশির আসলে মনে মনে ইচ্ছা ছিল ফিঙ্গারিংটা না, আমার আংটিটা আমার ইচ্ছা ছিল। এখন আংটিটা আমার ইচ্ছা ছিল এই কারণে তার মা সবসময় সেটা পরতো তার মায়ের স্মৃতি রাখার জন্য, এবং বাপির কাছে মনে হয়েছে এটা যে একটা কানের দুল সেখানে অলরেডি 2টা পাথর বসানো, তার মানে সেখানে গোল্ডের আছে কতটুকু, বাট আংটিটাতে কিন্তু অনেক মোটা গোল্ড দেওয়া আছে, তো আমরা সেখানে গোল্ডের পরিমাণ বেশি হবে। তো আমার কথা নিশি তো সবই দিয়ে দিচ্ছে, একরকম বলা যায় বাপিরা যা পায় তার চাইতে বেশি কিছু দিয়ে দিচ্ছে, নিশি তার জায়গা থেকে কিছুই রাখছে না। তো একটা আংটি যদি এখানে চায় বা সে দাবি করে, সেখানে বাপ্পি আবার এটা কেমন লোভী, সামান্য কিছু গোল্ড বেশি আছে বলে সে সেটাকে দাবি করছে সে আংটিটা নেবে, সে আংটিটা নেবে, এটা আবার কেমন কথা। এই জিনিসটা আমার আসলে মাথায় মানে কোনোভাবেই ঢুকলো না যে বাপ্পি এমনটা কেন করলো। আচ্ছা সে যাই হোক, কোনো সমস্যা নেই। বাপ্পি সে আংটিটা নিয়েছে এবং আংটিটা নিয়ে সে মানে নিশিকে বোঝাচ্ছিল যে কয়েকবার করে ইনসিস্ট করে যে নিস না, মানে এটা তুই তো ভাবি কিন্তু। তারপরও শেষমেশ যেটা দেখলাম এই আংটির কোনো ডিসিশন দেখলাম না কে নিয়েছে, শুধু এটা দেখলাম নিশি তার আঙুলে পড়েছিল, সেটা সে খুলে রাখেনি। এখন আসলে দিন শেষে আংটিটা নিশি নিয়েছে না বাপ্পিকে দেওয়া হয়েছে সেটা আসলে একটা কনফিউশন রয়ে গেছে। সে যাই হোক, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সেখানে এই সমস্ত গোল্ড কারবারই চলছিল। তো নিশি একবার তিশার গলার মধ্যে একটা চেন পরিয়ে দেয় তার মায়ের, যেটা আসলে তানের বউর জন্য রাখা হয়েছিল, দেওয়া হয়েছিল তিশাকে পরায়, কিন্তু তিশার সাথে সাথে সেই চেনটা তার গলা থেকে খুলে ছুঁড়ে মারে বিছানাতে। আমার কাছে অবাক লাগলো যে কেন ভাই এভাবে ছুঁড়ে মারা রাখবে কেন। এবং তিশার এক্সপ্রেশনগুলো দেখবেন মানে অকল্পনীয় নোংরা এক্সপ্রেশন। যখন নাজমান্ডি থাকতো দেখবেন তিশা সবসময় একটা গোমরা মুখ করে কিচ্ছু বোঝে না, একটা ঠোঁটটাকে ভেঙচি মেরে ভ্যাটকায় একদম দাঁড়ায় থাকে, মুখটাকে অন্ধকার করে থাকে। দেখবেন যখন নাজমান্ডি জীবিত ছিল সারাদিন তিশা এইভাবে করে মুখ করে রাখতো, তার এক্সপ্রেশন একই রকম এক্সপ্রেশন সে সবসময় দিয়ে রাখতো, ঠিক আছে। মনে হয় সে কিচ্ছু বোঝে না, তার জীবনে অসহায় কষ্ট কত কিছু ভরা। কিন্তু নাজমান্ডি মারা যাওয়ার পর থেকে দেখবেন তিশা যেভাবে করে রিলস ভিডিও বানায়, শর্টস ভিডিও বানায়, ইউটিউবে ফুর্তি করে, ফেসবুকে ফুর্তি করে, সেগুলো কিন্তু নাজমান্ডি জীবিত থাকা গেলে সে করতো না। কিন্তু এই যে আবার যখন ফাতেহা আসলো, আজকে দেখলাম গোল্ড বের করছে, গোল্ড আনবক্সিং করছে, তখন তিশার এক্সপ্রেশন দেখে আমার কাছে ঠিক ওই আগের তিশার কথা মনে পড়ে গেছে, যেই তিশা আগে নাজমান্ডিকে দেখলে ঠিক একই রকম এক্সপ্রেশন দিয়ে থাকতো। আসলে কি এই যে নিশি এসেছে 11 দিনের জন্য থাকবে, এটা আসলে তিশার কোনোভাবেই সহ্য হচ্ছে না। প্রথমত সে তো নিশের জন্য কোনো রান্নাবান্নাই করে না, ঠিক আছে। তো সেই জায়গায় উপর দিয়ে সে যেভাবে মুখ এক্সপ্রেশন দিয়ে রেখেছে, এটা আসলে আমার কাছে খুবই বিদঘুটে লাগছে। কারণ একটা মানুষ এসেছে তার বাসায় থাকছে, এটা আসলে এভাবে করে রাখাটা কতটুকু যুক্তিসঙ্গত। এখন নিশি কি তার বাপের বাড়িতে আসবে না? তিশা কি এরকম মুখ করে থাকবে? নিশি কিন্তু একটা কথা বলেছে, আসলে আমার কাছে এখন 11টা দিন অনেক লম্বা সময় মনে হচ্ছে, কবে 11টা দিন পার হবে আর আমি এখান থেকে চলে যাবো আমি সে অপেক্ষাতে আছি। কারণ সে নিশি বলেছে যে এখানে থাকলে মায়ের স্মৃতি মনে পড়ে। আসলে মায়ের স্মৃতির চাইতে বড় বিষয় নিশির এটা ইচ্ছা করে না যে তিশার মতো ভাবির সাথে এভাবে মুখ অন্ধকার দেখে তার থাকতে। যেহেতু সে বিরক্ত হচ্ছে, সেও এখান থেকে চলে যেতে যাচ্ছে, কিন্তু একটা ভিসা পাসপোর্ট টিকিটের বিষয় থাকে। যেহেতু সে 11 দিনের সময় নিয়ে এসেছে, তাকে 11 দিন থেকে যেতেই হবে, তার তো এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। কিন্তু তিশা যা করছে এটা আসলে কোনো মানুষ সহ্য করার মতো না। বাট এখান থেকে একটা জিনিস অবধারিত, সামান্য 11 দিনের জন্য এসেছে নিশি, এই 11 দিন নিশিকে সহ্য করতে পারছে না তিশা। তিশার মুখ চোখ একদম অন্ধকার হয়ে কালো কুটকুটা হয়ে গেছে। তাহলে নাজমান্ডির সাথে বছর পর বছর কিভাবে সংসার করতো একই সাথে তিশা? সম্ভব ছিল না। তার মানে তিশা সময়ের সাথে সাথে সবসময় খালি প্রহর গুনতো কবে নাজমান্ডি মারা যাবে। কারণ একসাথে তিশা কখনোই সংসার করার মেন্টালিটি নিয়ে ছিল না। তিশা অপেক্ষাতে ছিল নাজমান্ডি কবে মারা যাবে এবং সে পুরো বাড়ির দায়িত্ব একা হাতে নেবে। এটা কিন্তু তিশার রূপ দেখলেই বোঝা যায়। সে একরকম বোঝা যায় নাজমান্ডি যে বুকে ব্যথা উঠেছে এমনি এমনি উঠেনি, অনেক কারণেই উঠেছে। নাজমান্ডির বুকেও ব্যথা ওঠার পেছনে অনেকগুলো কারণ এখানে দায়ী আছে। সর্বশেষ আজকে একটা ভিডিও দিয়েছে বাপ্পি, সেখানে দেখা গিয়েছে বাপ্পি
একটা ব্যাংক ভেঙেছে তার মায়ের, ছোট্ট লাল রঙের ব্যাংক। সেখানে নিশি এবং বাপ্পি দুজন মিলে ভেঙেছে এবং ভেঙে তারা দেখলো সেখানে 20,000 টাকা প্লাস এসেছে। তো ভাঙার আগে আমি ভাবছিলাম একটা ব্যাংক এত বছর ধরে নাজমাটি টাকা জমিয়েছে, ব্যাংকটাকে ভাঙছে, ছেলে মেয়ে হিসেবে একটু হলেও তো কষ্ট পাওয়ার কথা যে মা নিজের হাতে ব্যাংকটাকে টাকা জমিয়েছে এতগুলো বছর ধরে। কিন্তু ব্যাংক ভাঙার সময় দেখলাম বাপ্পি যখন ব্যাংকটাকে টাক দিল চামচ দিয়ে, নিশির মুখে ফেলফেলিয়ে হাসি বের হয়ে গেল, মানে খুশি। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে দেখলাম ভিডিওকে কেটে দেওয়া হয়েছে, কেটে দিয়ে আবার অন করা হয়েছে, দেখলাম সেখানে আবার নিশান কান্না করছে, মানে ডাবল এক্সপ্রেশন। একটু আগে দেখলাম হাসি, এখন দেখছি কান্না করছে, মানে বুঝতে পারলাম যেগুলোতে নাটক চলছে। আবার এক ফাঁকে 5 সেকেন্ড একটা ক্লিপ বাপ্পির ভিডিওতে দেখা যায়, সেখানে নিশি বলছিল ক্যামেরা আনবি নাকি, তখন বাপ্পি বলছে না দরকার নেই, ফোন দে, দরকার নেই। তখন বুঝতে পারলাম নিশি এটা একটা রিলসও বানাতে চাচ্ছিল হয়তো, বাট বাপ্পি সেটা বলছে দরকার নেই, সেটাও আবার কেটে দিয়েছে বাপ্পি, বাট অল্প একটু কথা এসেছে। সো এ সমস্ত জিনিস দেখে আসলে বুঝতে বাদ থাকে না যে নিশি বাপ্পি তাদের মনে আসলে কি চলে। তাদের মনে ফুর্তি ছাড়া কিছুই চলে না, তারা এগুলোতে আরও ফুর্তি পাচ্ছে। তাদের মা মারা যেতে তাদের লাভ হয়েছে, যে টাকাগুলো ভাগ করে খাচ্ছে, গোল্ড ভাগ করে নিচ্ছে, জায়গা জমি ভাগ করে নিচ্ছে, এগুলোতে তাদের শান্তি, এগুলোতে তাদের সুখ। তাদের এখানে সুখ নেই যে একা একা ঘুরবে, মানে তাদের মা মারা গিয়েছে এখানে কোনো সুখ নেই। কারণ কি জানেন, এই যে বাপ্পিকে দেখলাম সে তার মায়ের কবর জিয়ারত করতে যাচ্ছে, ঠিক আছে, এবং সে কবর জিয়ারত করতে যাচ্ছে কীভাবে জানে, চোখে সানগ্লাস পরে, একটা টাইট ফিট চৌস পায়জামা মতো জিন্স প্যান্ট পরে, একটা শার্ট মানে টি শার্ট পরে যাচ্ছে। মানে আমার কাছে তাজ্জব লাগলো, মায়ের কবর জিয়ারত করতে যাচ্ছে নাকি সে সেখানে একটা ডিস্কো ড্যান্স করতে যাচ্ছে। যেভাবে করে সে ড্রেস আপ করে গেল আর কি, আমার কাছে অকল্পনীয় মনে হলো। একটা সানগ্লাস পরে, চৌস পায়জামা জিন্স প্যান্ট পরে, ফেটে যাচ্ছে হিপটা, এরকম একটা অবস্থায় কীভাবে একটা মানুষ কবর জিয়ারত করতে যায়, অকল্পনীয় লাগলো, অকল্পনীয় লাগলো দর্শক। আসলে এই সমস্ত মানুষদের অবস্থা দেখে কিন্তু চরম ঘৃণা করে দর্শক। আসলে এরকম সন্তান জন্ম দেওয়ার চাইতে এক একটা মায়ের সন্তান জন্ম না দেওয়া ভালো আমি মনে করি। তো যাই হোক, বাপ্পি, তিশা, নিশিদের এই সমস্ত ভিডিও দেখে আজকে কয়েকটা জিনিস একদম ক্লিয়ার কাট বোঝা গিয়েছে দর্শক। পয়েন্ট নাম্বার 1, বাপ্পি তার মায়ের গোল্ড অনেকগুলো গোপন করে রেখেছিল এবং সে অপেক্ষা ছিল যে নিশিগুলো খোঁজ পায় কিনা। বাট নাজমান্ডি চালাকি করে নিশিকে আগের থেকে সমস্ত গোল্ডের হিসাব নিকাশ বুঝিয়ে দিয়েছিল এবং কোথায় রাখা আছে সেই গোপন আস্তানাও জানিয়ে দিয়েছিল। এই জন্য নিশি আসার পর যখনই বাপ্পিকে বলে অমুক জায়গায় অমুক গোল্ড আছে, বাপ্পি বুঝতে পেরেছে এখন নিশির কাছ থেকে এগুলো গোপন করা যাবে না, নিশি বুঝে যাবে। সো বাপ্পি আস্তে আস্তে সুরসুর করে সে যতগুলো গোল্ড সরিয়ে রেখেছিল, গোপন করেছিল, সবগুলো গোল্ড সে একে একে বের করে এনেছে। দ্বিতীয় জিনিস, তিশা সহ্যই করতে পারে না নিশি এ বাড়িতে আসুক, যেমনটা নাজমান্ডিকে সহ্য করতে পারতো না। তিশা পুরো বাড়ির কর্তৃত্ব একা নিতে চায়। 3 নম্বর জিনিস, নাজমান্ডির মৃত্যুতে কারো কোনো শোক নেই ফুর্তি ছাড়া। নিশি বলেন কিংবা বাপ্পি বলেন, দুজনই একই গোয়ালের গরু। নিশিকেও দেখলাম ব্যাংক ভাঙার সময় ফুর্তি করছে, ফোন চাচ্ছে রিলস করার জন্য, বাপ্পিকে দেখলাম কবর জিয়ারতের সময় সানগ্লাস পরে দৌড়াদৌড়ি করছে। হাস্যকর বিষয়। এবং সবচেয়ে বড় যে বিষয়, একটা জিনিস বুঝতে আর বাদ থাকলো না, বাপ্পি নিশিকে গোল্ড বলেন, জায়গা জমি বলেন, কোনো জায়গাতে এতটুকু ছাড় দিবে না, পারলে আরও বেশি নিবে। এবং নিশি গোল্ড নিয়ে বুঝতে পারলাম সে ছাড়ার মেন্টালিটিতেই আছে এখন পর্যন্ত। কারণ গোল্ড বিষয়টা যেটা ছিল, আমি ভেবেছিলাম হয়তো একদম পাই টু পাই হিসাব নিকাশ অনুযায়ী ভাগাভাগি হবে, বাট না, নিশি তার ভাগের অংশ ছেড়ে দিয়েছে। সে বাপ্পি তিশাকেই বেশি দিয়েছে, বলতে পারেন একটা স্যাক্রিফাইস করেছে। তারপরে বাপ্পি তিশা পেট ভরেনি, তারা পুরো গোল্ড রাখতে চেয়েছিল। সো যাক দর্শক, এই সমস্ত বিষয় নিয়ে আপনারা কে কোন চোখে দেখেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকেও একটা শর্ট ভিডিও দিলাম, আজকের ভিডিও এই পর্যন্তই। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।